সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সো আমরা আর দেরি না করে চলো সরাসরি সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাই। সো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালের অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। সো আমরা এখন চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। রিভাইজড সিলেবাস ফর এইচএসসি এক্সামিনেশন 2023 ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, সাবজেক্ট কোড 108। সো আমরা জেনে নিই যে পাঠ্য বইয়ের কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন ইউনিটগুলো পড়তে হবে। প্রথমেই যেটা রয়েছে দি সেন্টেন্স, তারপর রয়েছে ওয়ার্ড ফরমেশন, তারপর রয়েছে দ্য ফ্রেজেস, তারপর রয়েছে দ্য ক্লোজ, তারপর রয়েছে ইউজ অফ নাউন্স, তারপর রয়েছে ইউজ অফ প্রোনাউন্স, পরে আছে ইউজ অফ প্রিপোজিশন, পরে রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এরপরের অধ্যায়টি হচ্ছে স্টাডি অফ ভার্বস, পরের অধ্যায়টির নাম ইউজ অফ টেন্স, তারপর রয়েছে অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, তারপর রয়েছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, স্পেশাল ইউজেস, তারপর রয়েছে কম্পোজিশন। সো যেই অধ্যায় বা ইউনিটগুলোর নাম বললাম সেগুলো তোমাদের বোর্ড কর্তৃক প্রণীত বা এনসিটিভি থেকে যেই বই দেয়া হয়েছে পাঠ্য বই, সেইখানে যেই ইউনিটগুলো পড়তে বলা হয়েছে সেই ইউনিটগুলো পড়তে হবে, ঠিক আছে? সো এই ইউনিটগুলো পড়লেই হবে, বইয়ের বাকি ইউনিটগুলো না পড়লেও হবে, কারণ এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। পূর্ণাঙ্গ বই না পড়লেও হবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।